ভোরবেলা হয়ে গেছে এখন। ওকে তো আজকে হচ্ছে গিয়ে, আজকে না, আমরা হচ্ছে কালকে, তো আমরা বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমরা এখন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকবে অবশ্যই, যে কোথায় যাচ্ছি, কি হচ্ছে গিয়ে। রাত কটা বাজে দেখো, এখন রাত বাজে 12:30। তো এখন আমরা সব লাগেজ নিয়ে বসেছি। আমাদের কোনো কিছু ঠিক ছিল না, আমরা একবার বলছি, আমি বলছি যাবো না, ও বলছে যাবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা যখন ব্লগটা দেখবে হয়তো দুপুরবেলা দেখতে পারো। তো এখন কটা বাজে আমি দেখাচ্ছি। এখন বাজে 3:30। তো কিভাবে যাব কি না যাব, এখন বাজে সেই 4:30। অটো যদি পাওয়া যায় তো ভালো। পাওয়া যায় তো ভালো, মানে অটো না পেলে যাবো কি করে? ভোরবেলা হয়ে গেছে এখন। আমাকে নিতে হবে শুরু করে ভিডিও। এই ভোরবেলা এখন ফোন করবো না, আর প্রত্যেকটা কুকুরগুলো দেখছে। এখন দেখো কুদঘাট কিছু পাওয়া যায় কি না। আমরা তো কুদঘাটে পৌঁছে গেছি, আর কি ফাঁকা দেখো। আর আমরা চলে গিয়েছিলাম এই যে টলিগঞ্জ থেকে বাস ধরে স্প্ল্যানেট। তো স্প্ল্যানেট থেকে ডাইরেক্ট বাস ধরেছিলাম আমরা মন্দারমণি, কিন্তু মন্দারমণি ছিল না, ছিল চালখোলার। তো চালখোলার ওখানে আমরা চলে গিয়েছিলাম। তো ওখান থেকে 20 মিনিটের রাস্তা ছিল আর কি টোটোর। তো টোটো করে যেতে হবে তোমাদেরকে আর কি, মানে আমাদের। তো যাই হোক, এই যে বাসে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ এই যে স্প্ল্যানেটের থেকে। তো এই বাসটা নিয়েছিল 400 টাকা করে, সেটুকুও বলে দিলাম তোমাদেরকে। আর এসি বাস ছিল, কিন্তু আমার একদম ভালো লাগছিলো না, কি বলবো, মানে আমি এত বমি করেছি। আর প্রায় 4 ঘন্টা রাস্তা হয়ে গেছিলো আমাদের, 6 ঘন্টা, প্রচণ্ড। আর এই যে আমার অবস্থা দেখে বুঝতেই পারছো এত কষ্ট হয়েছিল আমার, কি আর বলবো। তো টোটো করে আমরা এখন সোজা যাব হোটেলে। তো চলো তারপর বলছি। চালু করেছে আর এখন বাজে 11:30। এতক্ষণ ধরে মানে আমার পেটে কিছু নেই, ভুলে গেছে, ভুলে গিয়ে সবুজ সবুজ যেমন মাছের সেই পটটা থেকে যেমন টিকটি গলে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে আমরা ফাইনালি চলে এসেছি এই হোটেলে। তো যাই হোক, আমার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারলে। আর এই যে দেখতেই পাচ্ছ হোটেলের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আমি গিয়ে একেবারে এই যে রেডি ফেডি দেখতেই পাচ্ছ হয়ে নিয়েছি। তো আমি ভেবেছিলাম প্রচণ্ড নোনা জল হয়তো খুব মানে ট্যান পড়বে আর কি। তো যাই হোক, তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর কি, যে তারপরে রেডি ফেডি হয়ে আমরা যাবো বিচে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ অভিজিৎ হচ্ছে এখানটায় খাচ্ছে। আর এই যে হোটেলের ভিউটা তোমাদেরকে আমি আর একবার ভালো করে দেখিয়ে দেবো আর কি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বালতিতে করে ডাল দিয়েছে। তো এতদিন আমি তো ভিডিওতে দেখেছি, আজকে হচ্ছে গিয়ে সত্যি সত্যি আমরা বালতিতে করে ডাল খাচ্ছি। তো চলো দেখি কতটা ডাল দিয়েছে। হ্যাঁ, এই যে স্পুনটা, এই দেখো স্পুনটার। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার তো যাব বিচে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই ছিল আমাদের, মানে খাওয়া দাওয়াটা সত্যি ভালো হয়েছিল, কিন্তু বাইরে তো সেরকম খাবার দাবার ছিল না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ বাইরে থেকে এই যে দেখো ভিউটা, তো পুরোটাই আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর এই যে হাতে দেখতেই পাচ্ছ স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি, কারণ আগেরবারে খুব প্রবলেম হয়েছিল। তো চলো, এই যে সামনেই দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু সন্ধ্যেবেলায় ভীষণ সুন্দরভাবে সাজায়, লাইটিং থাকে, দারুণ লাগে। তো এখানে তো পরে আমরা আসছি। তো চলো, হচ্ছে কি আমরা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করে তোমার ইয়েতে, মানে সমুদ্রে যাচ্ছি এখন। আর আমার তো এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে তোমার মন্দারমণিতে।
আর হ্যাঁ, সত্যি বলতে কি জানো, এখানে বিচে কিন্তু সেরকমভাবে খুব একটা দোকানপাট নেই। মন্দারমণির এখানটায় অনেকটাই ফাঁকা ফাঁকা, বাট আমার ফাঁকা ফাঁকা খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। কিন্তু সেইভাবে সেই যে উদয়পুরের যেই কাঁকড়া সব কিছু মানে খাওয়া দাওয়া, ওইটাকে ভীষণভাবে মিস করছিলাম আমি। তো যাই হোক, ফাইনালি এখানটা যেই ফাঁকা নিউজটা এসেছে, মানে এই জায়গাটা এসে আমার মনটা আবার কোথাও গিয়ে খুব ভালো লেগে গেছে। আর আমি না সত্যি বলতে কি খুব ফাঁকা পছন্দ করি, মানে যেখানে লোকজন অনেক কম থাকবে। তো যাই হোক, পারো না? এই কি সাঁতার কাটতে জানো না? তো এখন হচ্ছে আমরা দুপুরবেলা একটু স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন হচ্ছে প্রায় বাজে 8:30। তো আমরা এরপরে মানে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আমরা যাব আবার বিচ থেকে এসে তারপরে তোমরা দেখো পুরো ভিডিওটা। তো এখন রেডি হচ্ছি, আগে যাই পুরো রেডি। তো তারপর আমরা যে রিসর্টটা ছিলাম, দেখো ভিউটা কত সুন্দর। তো যাই হোক, তারপরে আমরা এই যে বেরিয়ে পড়েছি। এই সামনে দেখতে পাচ্ছ কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা গিয়েছিলাম। তো বিচে গিয়ে তো আমি ভাবছিলাম একটু কিছু খাবো আর কি, চিকেনের কোনো আইটেম। তো সেইভাবে তো চিকেনের আইটেম কিছু পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে এই যে ফুচকা ছিল, ফুচকা তো সচরাচর আমরা খাই না, তো ফুচকা খাওয়ার জন্য তো আর ওখানে যাইনি। তো যাই হোক, তারপরে এখানে ভিডিও বানিয়ে ফুচকা খেয়ে বাড়ির উদ্দেশ্যে মানে রিসর্টে চলে যাচ্ছিলাম। আর তারপরে দেখো, রিসর্টে এসে আমার সত্যি একদম মানে অন্য কিছু খেতে ইচ্ছা করছিল। তো গেলাম, ঠিক আছে, আর তো আসবো না, আমি তো আসবো না। মানে কেন বলছি, এখানে সেই তেমন কোনো মানে খাবারের দোকান নেই। এবারে এই হোটেল থেকেই নেবো, আর কি করব। তুমি তো কটা বাজে, রেডি হবে কখন? এই তো এখন রেডি হব। এখন হচ্ছে গিয়ে একটা কেক নিয়ে এসেছি, তো সেই কেকটাই এখন মানে কাটবো। আর এটা হচ্ছে বার্থডের সময় মানে ওই সেলিব্রেশনটা আর কি, সেলিব্রেশন টাইপের। তো এখন হচ্ছে গিয়ে আমি একটা অন্য ড্রেস পরছি, তো তোমরা দেখতে থাকো। তো একটু সুন্দর করে কেক কাটবো আর কি, একটু সেলিব্রেশন টাইপের করবো। আচ্ছা, আর কেন বলছিলাম বলো তো যে একটু পরে রেডি হচ্ছি। তো রেডি হওয়ার কারণটা ছিল এটাই। তো এটা হচ্ছে স্পেশাল একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে আমরা দুজনে যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। আর আমার যে বার্থডে এটা হবে, তো এখানটায় একটা কেক কাটিং হবে। বাট আমরা ভেবেছিলাম এখানটা আরও ভালোভাবে কোনো কেক হয়তো পাওয়া যাবে, মানে অ্যারেঞ্জ করতে পারবো আর কি। তো সেইভাবে তো আমরা পাইনি ওখানটা, মানে কেকের ব্যবস্থাটা খুব ভালো ছিল না। তো যাই হোক, যেরকমভাবে পেরেছি একটু বালুন ফেলুন এইসব দিয়ে আমরা বেশ ভালোই মোটামুটি ডেকোরেশনটা আমরা সুন্দর করেছিলাম। তো যাই হোক, কেমন লাগছে একটু বলো তোমরা, জানিও। আর এই যে দেখতেই পাচ্ছ শাড়ি পুরো ইভেন, মানে এই জিনিসটা আমি আগে থেকেই ভেবে গিয়েছিলাম। মানে আমার সত্যি বলতে কি ভীষণ ইচ্ছে ছিল, আর শখটাও আমার পূরণ হয়েছে। তো শুধু বার্থডের এটাই ছিল না, তোমরা এরপরে আরও দেখতে পাবে বার্থডের আলাদাভাবে। তো এটাই আমি দেখালাম যেহেতু আমরা ওখানে গিয়েছিলাম তাই। তারপরে তো দেখতেই পাচ্ছ ডিনারের জন্য ফ্রাইড রাইস ছিল, আর ছিল গার্লিক চিকেন। আর হ্যাঁ, একটা কথা তো না বললেই নয়, এইগুলো না সব কিছু আমার মানে এই আশাটা পূরণ হয়েছে সত্যি বলতে কি আমার শাশুড়ি মায়ের জন্যই। আর হচ্ছে কি এই করতে করতে তো মানে আমার ভিডিও করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমরা খেতে খেতে প্রায় সত্যি বলতে কি প্রায় 1টা বেজে গিয়েছিলো, আর খাবার দাবারও ঠান্ডা হয়ে গেছিলো। তো যাই হোক, কী আর করবো, তো এত রাতে আমরা খাচ্ছিলাম। আর সত্যি আমার খাবারটা খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, পরের দিন আমরা উঠে পড়লাম তাড়াতাড়ি করে। হচ্ছে ডে 2। তো আজকে এই জামাটা আমি সেই মানে দুর্গাপুজোর সময় কিনেছিলাম। তো আজকে যাই হোক কাজে লেগে যাচ্ছে। তো আজকে ডে 2। আজকে আমরা এখন সকালে হয়েছে, আজকে আমাদেরকে হোটেল ছেড়ে দিতে হবে। তো আজকে আমরা এখন যাব মানে বিচের সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করে এসে তারপরে হোটেল ছেড়ে দেবো। তো চলো আজকে এখন যাই, আমরা বিচের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে একটা শর্টকাটের রাস্তা, তো এই রাস্তাটা খুব ভালো লাগে, মানে সমুদ্র আমার হচ্ছে বেস্ট। আর এই যে বিচের সামনে এসে এই তো একটা খাবারই। চলো, কালকে তো কিচ্ছু খাওয়া হয়নি, আমরা প্রায় খেয়েছি কালকে
2টোর সময় একেবারে মনে হয়, হ্যাঁ মানে লাঞ্চ করেছি। আমি এত বমি করেছি আর কি বলবো। যাই হোক, বিচের সামনে দেখে রাখো মনটা কেমন এক্সাইটেড। তো এই যে ড্রেস আপ চেঞ্জ করে তো আমরা চলে এসেছি একেবারে সি বিচের সামনে। আর হ্যাঁ, হোটেল থেকে কিন্তু সি বিচ আমাদের একদম সামনে, মানে আমাদের সেইভাবে 10 পাও হাঁটতে হয়নি, মানে এতটাই কাছে ছিল। তো সত্যি বলতে কি খুবই ভালো লাগছিল। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ, তারপরে তো ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম কিছু একটা খাই। তো আমার তো কচুরি খুবই ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো আমি মানে আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে, কিন্তু মুখটা আমি এরকমও করতে চাইনি। মানে লুচি আর কীরকম হয়, মানে কচুরি কমনই না। তো তবু কেমন একটা যেন মানে মাছ মাছ গন্ধ লাগছিল আমার, মানে আমি ঠিক খেতে পারছিলাম না। আরে লাস্টে খাইনি। তো যাই হোক, আমিও খাইনি, অভিজিৎ সেইভাবে খেতে পারিনি। তো তারপরে আর কি ওখানে গাছে দেখলাম একটা খুব সুন্দর ফুল, আর সেই ফুলটা লাগিয়ে তো একবারে চলে গিয়েছিলাম সি বিচে আমরা। আর আমি বললাম আমাকে কয়েকটা রিলসও করে দাও। তা আমার তো খুবই ভালো লাগছিলো। আর সত্যি বলতে কি আমি যেই ফাঁকার কথাটা বলছিলাম, এটা তোমরা দেখেই বুঝতে পারবে কতটা ফাঁকা। মানে ম্যাক্সিমামই আমরা চাই যে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে অনলি আমরা ফাঁকা ক্যাপচারে আর কি আমাদেরই ছবি উঠবে। তো এইখানটা কিন্তু ঠিক সেরকমই অনেকটা হয়েছে, মানে খুব লোক কম আর কি। এই দিকটা আমার মন কেড়েছে প্রচণ্ড, মানে আমার একেবারেই ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, যে আমার এত ভালো লেগেছে। আর সব রকমের ড্রেসও তুমি পরতে পারবে, মানে যারা নতুন বিয়ে করেছে বা কিছু এরকম। তো সত্যি বলতে কি এই দিকটা থেকে আমার ভীষণ ভালো লেগেছে। আর তারপরে তো আমরা একটু ডাব খেয়ে নিয়েছিলাম। আর মানে সি বিচে এসেছি, ডাব খাবো না সেটা কি হয়? তো যাই হোক, 80 টাকা এরকম নিয়েছিল ডাবগুলো পার হেড, কিন্তু বিশ্বাস করো এত জল ছিল কি বলবো, তুমি খেয়েও পারবে না। তো যাই হোক, তারপরে তো আমরা ওখানে স্নান করিনি, তো আমরা ভাবলাম এখানে এসেই করব। আর এখানে দেখতেই পাচ্ছ তো ওরা অনেকে এখানে স্নান করছিল। তো ভেতরে আমরা ওয়াশরুমে, যেহেতু আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো অনেক সময় কি হয় অন্যান্য মানে আমাদের অনেকটা টাইম ছিল 10টা মানে বেরিয়ে যাওয়া, তো আমরা বেরিয়েছিলাম 12টায়। তো অনেকটাই আমাদের 2 ঘন্টা টাইম দিয়েছে। তো যাই হোক, এই দিকটা থেকে তো খুবই ভালো বলতে হয়। আর আমি যেহেতু বমি করি প্রচণ্ড, তো আমরা সেইভাবে কিছু খাইনি। তো একটুখানি স্যুপ আর ও একটা সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছিল, তো খেয়ে দিয়ে আর কি। আর স্যুপটা সত্যি বলতে কি কর্নফ্লাওয়ার ছিল না, মানে আমার একটু কেমন লাগছিলো মিষ্টি মিষ্টি আর কি। তো যাই হোক, কোনো রকমে এটাই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, টুকটুক করে তো আমরা লাগেজ নিয়ে বেরিয়েই পড়ছি। আর সবথেকে মেন কথা হচ্ছে আমরা একেবারে মন্দারমণির সামনে থেকে, হোটেলের মানে সামনে থেকে আমরা বাস পেয়ে গেছি, একেবারে আমাদের স্প্ল্যানেটের বাস। তো বলো তো কতটা ভাগ্য। তো যাই হোক, একেবারে সঙ্গে সঙ্গে আমাদের কারণ ঠিকঠাক ছিল না, তো একেবারেই থেকে পেয়ে গিয়েছি। আর হচ্ছে গিয়ে এই যে দেখো উঠে পড়লাম, মানে যেই এসি বাসে আমরা গিয়েছিলাম তো সেরকম এসি বাসে করে আমরা চলে এসেছি। আর আমার তো আবার বমি হয়েছিল, বাট আসার মতো মানে আসার টাইমে আমি যেরকম প্রচণ্ড লেভেলের বমি করেছি সেরকম হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা। টাটা।